আমরা একটু খুলনার খবরাখবর জানতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। প্রবীর, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে জ্বালানি তেলের সরবরাহ ঠিকভাবে হচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। রাব্বি, যদি আপনাকে বলি, জ্বালানি তেল পেতে প্রতিদিনকার মতো একটি জীবন যুদ্ধে পরিণত হয়েছে এই অংশটি। ভোর থেকে লাইনে দেওয়া, দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো, তীব্র রোদ, গরমের মধ্যে লাইনে দাঁড়ানো এবং দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ বা প্রয়োজন মতো তেল না পাওয়া। এর আগের দিনগুলোতে আমরা দেখিয়েছি যে প্রখর রোদে বাইকাররা, বিশেষ করে তাদেরকে খোলা জায়গায় থাকতে হয়, যদিও যে ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে সেগুলো ভিতরে থাকতে পারে, কিন্তু বাইকারদের আসলে জনজীবন অতিষ্ঠ। তারা রোদের মধ্যে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেছে। সেই চিত্রটি যদি এখন দেখাই, এটি একটি ভিন্ন চিত্র। বৃষ্টি হচ্ছে, আমরা রয়েছি নগরীর গোলাম হোসেন ফিলিং স্টেশনে। দীর্ঘ লাইন, যতদূর ক্যামেরার চোখ যাবে ততদিন পর্যন্ত বাইকারদের লাইন, এবং এই বৃষ্টির মধ্যে কেউ বাইকে রেখে নিজেকে বৃষ্টি থেকে আড়াল করার চেষ্টা করেছে, কেউ আবার যেহেতু সামনের দিকে এগোতে হচ্ছে বাইকটি কিছু সময় পর পর, সে কারণে কেউ হেলমেট পরিহিত অবস্থায় অথবা খালি মাথায় বৃষ্টি উপেক্ষা করেই এই তেলের জন্য অপেক্ষা করছে। এবং এই চিত্র প্রতিদিনকার। এই পাম্পে আজকে তেল পেয়েছে পেট্রোল 2000 লিটার এবং ডিজেল 2000 লিটার। তারা কিন্তু আজকে কোনো অকটেন পায়নি, এবং প্রতি বাইকে তেল দেওয়া হচ্ছে 500 টাকা। যে প্রাইভেট কারগুলো রয়েছে তাতে দেওয়া হচ্ছে 1000 টাকা করে। এ কারণে বাইকাররা অভিযোগ করেছে যে 300-500 টাকার তেল নিয়ে 2-3 দিন পর একইভাবে তাকে আবার লাইনে দাঁড়াতে হচ্ছে। এই ভোগান্তি থেকে আসলে মানুষ অবসান চায়। আপনাকে জিজ্ঞেস করি, কত সময় আসছেন, আপনি তেল পেয়েছেন কিনা? আমি 9টার সময় আসছি, এখনো তেল পাইনি। এখন চিন্তার বিষয় কি হবে দেখি। 9টার সময় রাব্বি তেল পাইনি, এমন পরিস্থিতি প্রায় সকলেরই। এবং যে পিছনের লাইনে সবচেয়ে পিছনে যে আছে, সে আসলে যখন সামনে আসবে তখন তেল পাবে কিনা সেটি নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই এই বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখার তাগিদ দিয়েছে যারা তেল প্রত্যাশী তারা। রাব্বি। প্রবীর, আপনাকে ধন্যবাদ।